তাফসিরে ইবনে কাসির ইমামুল মুফাসসিরিন হাফিজ ইমাদউদ্দিন আদ-দামেশকি, এখানকার নেই কেউ। এই সমস্ত কটা তাফসির বললাম, ছখানা তাফসির থেকে কি বলছে যে সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে। দিনের দুই প্রান্ত কাকে বলছে? এই সমস্ত তাফসিরের মধ্যে উল্লেখ রয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই উল্লু মুল্লা বলে, ইবনে আব্বাস হলেন মুফাসসিরে কোরআন, আরবের মধ্যে একমাত্র আলী সাগরেদ, সব থেকে উলিল আজম মুফাসসিরে আজম হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন কি যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ও হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে দিনের দুই প্রান্ত তাকে বলে, কাকে বলে? অর্থাৎ দিনের দুই প্রান্ত, শুরু ও শেষ। প্রান্ত মানে শুরু এবং শেষ, দিনের একটা শুরু শেষ, সেটা কাকে বলেছে? কিনারে নামাজ স্থাপন করো, দিনের দুই প্রান্তে নামাজ স্থাপন করো। সেই দিনের দুই প্রান্ত হলো মাগরিব এবং হায় 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 হায়। সেই এই আয়াত নাজিল হওয়ার উদ্দেশ্য, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো। এই আয়াত নাজিল হয়েছে ফজরের নামাজ আর মাগরিবের নামাজ। ফজর আর মাগরিব দুটোকে দিনের দুই প্রান্ত বলেছে মোল্লা আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি তোর জন্য ফিতনা? এই জন্য এদের অবস্থা কি ঘটবে জানো? তাফসিরে দুররে মনসুর, এই উল্লু মুল্লার ফেভারিট তাফসির, বরাবর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সুন্দর নাম লাই। ফেভারিট এই তাফসির দুররে মনসুরে এই হাওলা দিয়ে আমার টপিক আজকে শেষ করব। ব্যাস। আমি উর্দু থেকে তাফসিরটা পড়ছি। ইমাম হাকিম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করছেন, উনি ফরমাচ্ছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, ফরমাতে শুনেছি যে আমি ঘুমিয়েছিলাম। নবী পাক বলছেন আমি ঘুমিয়েছিলাম, দুজন ব্যক্তি আমার কাছে এলো। তারা এসে আমার দুটো বাজু ধরে আমাকে নিয়ে গেল এবং আমাকে নিয়ে গেল কোথায় না একটা ভয়ানক পাহাড়ের কাছে নিয়ে গেল। আমাকে বলল চলুন পাহাড়ের উপরে, আপনি উঠুন। তাই আমি বললাম আমি তো এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না, আমি কি করে উঠবো, আমি উঠতে পারবো না। তখন তারা বলল ঠিক আছে। হ্যাঁ, তো আমাকে তারা নিজেরা দুটো বাজু ধরে খুব আসানির সঙ্গে আমাকে উঠিয়ে দিলেন পাহাড়ে, এবং আমি সেই পাহাড়ে চড়ে গেলাম। যখন পাহাড়ে চড়তে যাচ্ছি পাহাড়ের মধ্যে, তো ওই পাহাড়ের মাঝখানে যখন গেলাম, ভয়ঙ্কর আওয়াজ, বিকট। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন এই এটা কিসের আওয়াজ? চলুন আপনি দেখবেন। ফেরেশতারা নিয়ে গেল। কি দেখছেন? উপর দিকে ঠ্যাং। উল্লু মুল্লা, মরার আগে আন্ডারপ্যান্টটা পরে মরিস, জাহান্নাম আইয়া অন্তত তোর ইজ্জতটা ঢাকা থাকবে বলতে বাউন্ড। এইখানে জবাব দে, তোর তো ফেভারিট তাফসির রে। হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসির করেছেন। এই তাফসির নাকি মাদ্রাসায় দর্শ করানো হয়। জবাব দে, কি বলছেন? নবী পাক বলছেন এক ভয়ঙ্কর আওয়াজ কিসের? চলুন দেখবেন। গিয়ে দেখছেন এরকম বেশ কিছু ব্যক্তিকে উপর দিকে ঠ্যাং, নিম্নমুখী মাথা, আর তাদের গালগুলো ফেড়ে দিয়েছে, চেরা হচ্ছে। বলুন জ্যান্ত মানুষের গাল যদি চেরা হয় কি হবে? হাসবে, চিৎকার করছে ভয়ঙ্কর ভাবে, এই জিবরিল, এই মিকাইল, এই ফেরেশতারা, এ কি কিসের আযাব? এই শাস্তি কি জন্য? বলে এরা রোজা খোলার আগেই রোজা খুলতো, ইফতার করার পূর্বেই এরা ইফতার করে নিত, যে কারণে আল্লাহ এদের জন্য শাস্তি নির্ধারিত করে দিয়েছে। উল্লু মুল্লা পাদ্রী। এখন প্রশ্ন আমার থাকলো যে উপর দিকে ঠ্যাং তুলে নিচের দিকে মাথা করে গালপালা ফাড়া হচ্ছে, তার শাস্তিটা কি জন্য? কি বড় গুনাহ করেছে ভাই? এত বড় শাস্তি কিসের জন্য? এইটুকু গুনাহ করেছে, ইফতার করার আগে ইফতার করত। রোজা খোলার সময় যেটা, সেই সময়ের পূর্বে রোজা খুলতো। আমাকে একটা ফিরকা দেখা যে আজান হওয়ার আগে কোন ফিরকার
রোজা খুলে। হ্যালো, মাথা ঢুকে না? আজান, মাগরিবের আজান হওয়ার আগে কেউ রোজা খুলে? কোন দল? সব আজান হওয়ার অপেক্ষায় থাকে। তাহলে সব দলই তো আজান হওয়ার সাথে সাথে রোজা খুলে। আহলে সুফি যারা আহলে বায়াত প্রকৃত মান্যকারী, তারা কোরআনের আর আহলে বায়াতকে মানে বলেই, তাই কোরআনের উপরে হিকমত যেটা, সেটা মওলা আলী পাকের তরফ থেকে আসছে। অন্ধকার রাত, সন্ধ্যা, সকাল, সাফাক কাকে বলে? আল্লাহ পাকের নির্দেশ, রাত্রি পর্যন্ত রোজা পূর্ণ করো। অতএব রাতের কাজ হলো দিনকে দিনের আলোকে ঢেকে দেওয়া, রাত না হওয়া পর্যন্ত ইফতার করবে না। এটা একমাত্র আহলে সুফিরা পালন করে। বাকি 72 ফিরকা তোদের মতো সব আজান করে রোজা খোলে। তাহলে বোঝা গেল আজানে ইফতার করার আগে যে ইফতার করে সেটা তো আজানের সাথে সাথে ইফতার করাটাই হলো সন্ধ্যা। আজানের সঙ্গে সঙ্গে ইফতার করা, আজানের পরে ইফতার করা মানে সন্ধ্যা। আর রাত্রি হওয়ার আগে সন্ধ্যা ইফতার করছে। রাত্রির অন্ধকার হলো না, রাত্রির দিকে গেল না, এটাই হলো ইফতার করার পূর্বে ইফতার। যত লোক রাত্রি হওয়ার আগে ইফতার করছে, অন্ধকার হওয়ার আগে ইফতার করছে, এই সকল রোজাদারদের শাস্তি হবে এই রকম।